ধরনের ঘটনা ঘটছে একটু বলেন তো। আমার মেয়ের সাথে ওই মেয়ের স্বামী তার বাড়ির সাথে পরকিয়া করে, আমার মেয়ে বাধা দেওয়াতে এজন্য আমার মেয়ের আরো 2 ভাই মিলে মেরে দিচ্ছে। বাবা আমি জানতাম না। আপনি এখন কি চান? আমি সুস্থ বিচার চাই, আর কিছু না। গতকাল রাত্রে আনুমানিক 10টা বাজে আমি তখন অসুস্থ ছিলাম, বাসে একটু বিশ্রাম নেব ভাবছিলাম, তখনই একটা ফোন আসে যে আসাদ মামার 3য় মেয়ে পলি আক্তার ব্রাহ্মণগ্রামে বিয়ে দিয়েছিলাম ওই জায়গায়, মাহবুব ছেলের নাম, মেয়েটা মারা গেছে কেরের বড়ি খায়া। তাৎক্ষণিক আমি উঠে গেলাম, উঠটা শার্ট প্যান্ট পরে আমাদের গ্রামে পূর্বপাড়া শাহ আলম ভাই আছে, বিএনপির নেতা, ওনাকে আমি ফোন দিলাম, উনি আসছে, উনি সহ আমি গেলাম। গিয়ে দেখি আমাদের গ্রামের অনেক লোক ওই জায়গায়, অর্থাৎ ছেলের বাড়িতে গিয়ে আমরা দেখলাম, যেটা দেখতে পেলাম, বাড়িতে যতগুলো ঘর আছে সবগুলো ঘর তালা দেওয়া, বাড়িতে কোনো মহিলা কোনো পুরুষ কেউ বাড়িতে নাই। এবং এই যে লাশটা কুমিল্লা চলে গেছে, কুমিল্লা থেকে যে লাশটা বাড়িতে আসছে, লাশের সাথেও মানে ওদের বাসার স্বামী বলেন, ওনার শ্বশুর বলেন, শাশুড়ি বলেন, কেউ ছিল না। ওনার একটা বোন জামাই, ছেলের বোন জামাই শুধু লাশের সাথে ছিল। এই অবস্থাটা দেখে আমার কাছে মনে হয়েছে এরা নিশ্চিত এরা মেয়েটাকে মেরে ফেলছে। যদি মেয়েটা এরা না মারতো তাহলে তো এরা বাড়িতে থাকতো, কমসে কম মহিলাগুলো বাড়িতে থাকতো। একটা মহিলাও বাড়িতে নাই, সব তালা দিয়া সবাই চলে গেছে। যে এই যে স্বামী একটা, এর তো একটা স্ত্রী মারা গেছে, মনে করেন এটা ধরলাম একটা স্ত্রী আত্মহত্যা করলো, স্ত্রী আত্মহত্যা করলে কি সে পাশে থাকতে পারে না? সে তো পাশে থাকার সৎসাহস্তার ছিল না। নিঃসন্দেহে এরা মায়ের দূর করছে, মায়ের দূর করে মনে হয় পরে দেখছে যে অচেতন অবস্থা পড়ে গেছে। আমার মনে হয় পরবর্তীতে এরা কেরির বড়ি ওর মুখে দিয়ে দিছে। আমার কাছে এটি মনে হয়েছে। আপনি এখন কি চাচ্ছেন? আমি চাচ্ছি এটার সঠিক তদন্ত হোক এবং উপযুক্ত বিচার চাই আমি। আমার নাম তোফাজ্জল হোসেন। আমি যে মেয়ে মারা গেছে ওই মেয়ের ছোটো চাচা আমি। তো এখানে বিষয়টা হলো যে মেয়ের যে বাসর আছে ওই বাড়িতে আমি বাসরের যে ওয়াইফের সাথে আমার ওই মেয়ের স্বামীর অবৈধ সম্পর্ক আছে। তো ওই সম্পর্ক নিয়ে অনেক দিন ধরেই আপনার গ্যাঞ্জাম চলতেছে। তো গ্যাঞ্জামের ভিতরে আপনার ওই বাসর থেকে বিদেশ থেকে ওই মেয়েকে অনেক হুমকি দিছে যে তোমাকে বাড়িতে আসলে মারবো কাটবো এইরকম। তারপরে সে বাড়িতে আসে এই ঘটনা নিয়ে 4-5 দিন ধরে অনেক ঘটনা করার পরে গতকাল রাত্রে তাকে মানে মেরে ফেলছে। আমরা ওই যে আপনার মারধর করে তারপরে এই কেরির বড়ি মুখে দিয়ে রাখছে। তারপর আমরা অনেক চেষ্টা করি তাদের সাথে যোগাযোগ করার জন্য, কিন্তু তাদের সাথে আমরা কোনো রকম যোগাযোগ করতে পারি না। তারা আমাদেরকে অন্য লোকের মাধ্যমে বলা হয়েছে যে আপনাদের মেয়ে অসুস্থ, কসবাজান। আমরা কসবা গেছি, কসবা যাওয়ার পরে দেখি এখানে নাই, পরে ওরা নিয়ে গেছে কুমিল্লা। আমরা ওই জায়গায় যোগাযোগ করার চেষ্টা করি, কোনো যোগাযোগ করার কোনো সুযোগ নাই, কারণ ওই ওরা ফোন রিসিভ করে না। তারপরে আমরা একটি ওই অ্যাম্বুলেন্সের ড্রাইভারের সাথে আমরা এই হসপিটাল থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করি। তারপরে তারা সেখানে মৃত্যু বলে ঘোষণা করে ওই ড্রাইভার বলে যে আপনাদের এই মেয়ে মারা গেছে। তারপরে তারা ওই অ্যাম্বুলেন্সকে পাল্টায়া আর একটা নতুন অ্যাম্বুলেন্স দিয়ে বাড়িতে নিয়ে আসে। তো বাড়িতে নিয়ে আসার পরে আমরা আবার থানাতে একটি ছোট্ট করে আমরা অভিযোগ জানাই। জানানোর পরে আমাদেরকে ওসি সাহেব বলেন যে তোমরা মেয়ের বাড়িতে যাইয়া সেখানে যাইয়া তোমরা সত্যতা প্রমাণ করো যে মেয়েকে মারা গেল নাকি জীবিত আছে। তখন আমরা আবার কয়েকজনকে নিয়ে আমরা ছেলের বাড়িতে আসি। আসার পরে দেখি যে ছেলের বাড়িতে কোনো লোক কেউ নেই, দর তালা দেওয়া। এটা পুলিশের কাছে প্রমাণ আছে এবং ভিডিও আছে, পুলিশ সেই সম্বন্ধে জানে। তারপরে যে পুলিশও আসছিল, ওসি সাহেব সহ সেখানে গেছে। আপনারা কি চাচ্ছেন এখন এখানে মেয়ের তারপর আমরা এখানে আসার পরে মেয়ের লাশ অ্যাম্বুলেন্স দেওয়া শুধু ড্রাইভার দিয়া আরেকজন অপরিচিত লোক দিয়ে পাঠাইছে। ওই যে মেয়ের যে স্বামী সেও পালাই গেছে, তাকে রেখে পালাই গেছে লাশ রাস্তার মধ্যে রেখে। 3 ঘন্টা পর্যন্ত এই লাশ কেউ উদ্ধার করে না। তারপরে আমরা পুলিশকে অবগত করলে পুলিশ সেই লাশটাকে আসে সরজমিনে আসে, এটাকে আপনি উদ্ধার করে থানায় নিয়ে যায় আমাদেরকে সহ। সেখানে মেম্বার সহ আসছিল। মেম্বারের সাথে আমরা 2 ঘন্টা যোগাযোগ করে মেম্বারকে আমরা বিষয়টি অবগত করেন। আমরা চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই হত্যাকাণ্ডের বিচার যেন সঠিকভাবে হয়।